জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে একজন রক্তদাতাই পারে রক্ত দিয়ে একজন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে। তাই প্রতি বছরের মতো এবছরেও এদিন বেলঘরিয়া বর্ণালী ক্লাবের উদ্যোগে রবিবার শরীর সারাদিন ধরে রক্তদান শিবির কর্মসূচির পালন করা হয়, যেখানে প্রায় শতাধিক রক্তদাতা অংশগ্রহণ করে এই শিবিরে। আমাদের এখানে আমরা রক্তদান করলে পরে জানি না কি করে এত লোক হয়ে যায়। মানুষ এত আমাদের সাহায্য হাত বাড়িয়ে দেয় আমাদের দিকে, আমাদের ক্লাবের দিকে। আমরা এই এখন দেখতে পাচ্ছেন এখন 80 জন রক্তদাতা রক্ত দিয়ে দিয়েছে অলরেডি। আমরা করেছিলাম 70 জন, 80 জন টপকে গেছে। এরপর আমরা কি করবো ভাবছি, আরও কিছু যদি বাড়ানো যায় তো খুব ভালো হয়। তো আগের বছর আমরা 60 জন করেছিলাম, এবার 80 জন করেছি, সেটাও ক্রস করে গেছে। এর পরের বছর ভাবছি আরও বড় কিছু করার। এলাকার প্রবীণ মানুষদেরও এদিন এই অনুষ্ঠানের মঞ্চ থেকে বিশেষভাবে সম্মান জানানো হয়। শুধু তাই নয়, এলাকার বহু সমাজকর্মীদের সম্বর্ধনা জানানো হয় এই দিনের এই অনুষ্ঠানের মঞ্চ থেকে। বিগত করোনার সময় থেকে আমাদের অ্যাক্টিভিটি অনেক কিছু ফাস্ট হয়েছে, কারণ সেই সময় দেখেছি মানুষের কত কষ্ট, কত অসুবিধার মধ্যে দিয়ে মানুষকে চলতে হয়েছে। আমরা সবাই করোনা ফেসটা ফেস করেছি। সেই সময় আমরা যতটা পেরেছি সাহায্য করেছি মানুষের পাশে থেকে। সেগুলো সব কিছু তো বলে ছবি দিয়ে সমস্ত কিছু তো সম্ভব না, মানুষের সাহায্যটা কখনো ছবি দিয়ে করানো যায় না। তো আমরা সেই জিনিসটা করার চেষ্টা করেছি আমরা। তার পরবর্তীকালে আমরা এমনি সোশ্যাল ওয়ার্কের মধ্যে রয়েছি। আমাদের সরস্বতী পুজো হয়, আমাদের আদার্স হচ্ছে রথের সময় রথের একটা উৎসব হয়, আমাদের সমস্ত কিছু হবে, আমরা পাশে থাকি। এবং রক্তদান শিবির বিগত 3 বছর 4 বছর ধরে আমাদের হচ্ছে। আগামীতে আরও বেশি বড় লক্ষ্য রয়েছে। তো বড় লক্ষ্য রয়েছে এরকম যে ক্রীড়া জগৎ থেকে আমাদের মোটামুটি যে যুব সমাজ কেন মোটামুটি বাচ্চারাও এখন ক্রীড়া জগৎ থেকে পুরো মন সরিয়ে এখন মোবাইলে ঢুকে পড়েছে। নতুন করে এই যুব সমাজকে প্লাস বাচ্চাদেরও শিশুদেরকেও যারা মাঠমুখী করে যে নতুন করে যে আমাদের যে ভবিষ্যৎটাকে সুসজ্জিত করার জন্য চেষ্টা করছি। আর এছাড়াও আমরা আরও অন্যান্য কাজকর্ম করি, যেরকম ধরুন কারো পড়াশোনার অসুবিধা হচ্ছে, কারো চিকিৎসা ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, আমরা ক্লাবে সকলে মিলে আমরা ঝাঁপিয়ে পড়ি তাদের চিকিৎসা করানোর জন্য এবং তাদেরকে শিক্ষাদান করার জন্য আমরা সমস্তভাবে পাশে রয়েছি। শুধু আমাদের অঞ্চলের কেন, ভবিষ্যতে আরও সহযোগিতা পেলে পরে আমরা দূর দূরান্ততেও আমরা এই পাশে থাকবো সবাই। সারা বছর যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া এই পরিবারের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে থাকে, যারা রক্তের পর্যাপ্ত পরিমাণ যোগাতে রক্তদান শিবির কর্মসূচি পালন করে থাকে, আবার যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের হাতে বিভিন্ন সময় নতুন বস্ত্র উপহার হিসেবে তুলে দিয়ে থাকে, সেই বর্ণালী ক্লাবের উদ্যোগে এদিন রক্তদান শিবির কর্মসূচির মাধ্যমে বহু মুমূর্ষু রোগীদের তাই প্রাণ বাঁচাতে সরব হলেন এই ক্লাবের বর্তমান প্রজন্মের সকল ছেলেরা। নিজেদের আয়ের কিছু অংশ সঞ্চয় করে ফান্ড তৈরি করে সেই টাকা দিয়ে সারা বছর নানা রকম সামাজিক কর্মসূচির মধ্যে দিয়ে বর্ণালী ক্লাবের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে থাকে এলাকার মানুষের জন্য। তাই তাদের এই কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত অতিথিরাও। সকলে বর্ণালী ক্লাব দুটো কথা বলবো, আজকে নয়, সাথী দীর্ঘদিন ধরে এই আমাদের 5 জন কি বলবো সামাজিক কাজটা করে। তার মধ্যে তবু বসাক ছোট একটা আমার এত বড় বিভিন্ন ধরনের সামাজিক কাজ করার মধ্যে একটা সবথেকে প্রধান কাজ এই রক্তদান শিবির আমি মনে করি। এটার প্রতিনিয়ত নিয়ত তারা প্রতি বছর এই রক্তদান উৎসব করে। আমাকে যেমন আন্তরিক ধন্যবাদ দিই যে আমাকে তারা আমাদের আমন্ত্রণ করেছেন। আর ক্লাবগুলো যাতে মানুষের কাজ করার জন্য ক্লাবগুলো যে উদ্যোগ নেয় সেই উদ্যোগের মধ্যে একটা হচ্ছে আমাদের বর্ণালী ক্লাব। প্রোগ্রামে তো ভালো লাগে, রক্তদান একটা মহৎ কাজ, আসতে পেরে খুব নিজেকে খুব গর্বিত বলে মনে করছে। বর্ণালী ক্লাব প্রত্যেক বছরেই রক্তদান না শুধু, ওরা অনেক সামাজিক কাজ করে। আপনাদের মাধ্যমে আমি সকল যারা এই বর্ণালী ক্লাবের সদস্যদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাতে চাই। বর্ণালী ক্লাব মানুষের পাশে থাকে, মানুষের জন্য কাজ করে। এই দিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা। এছাড়াও কামারহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের বহু নেতৃত্বরাও সামিল হন এই অনুষ্ঠানে। এই দিনের এই রক্তদান শিবির কর্মসূচিতে মহিলা পুরুষ নির্বিশেষে বহু রক্তদাতা অংশগ্রহণ করে। এমনকি ক্লাবের সদস্যরাও রক্ত দিয়ে এই রক্তদান শিবিরের মাহাত্ম্যকে আরও সফল করে তোলে। বেলঘরিয়া থেকে সৃঞ্জিত পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।